ক্ষোভ এবং ঘৃণার সাথে জানাচ্ছি যে আজকে ঢাকায় একটি ক্যাঙ্গারু কোর্টে মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে 6 মাসের কারাদণ্ড দিয়েছে। এটা যে একটা ফালতু জিনিস, এটা যে কেউ বুঝতে পারে। এটা একটা প্রচারণা, নিজেদের তলাবিহীন বাহাদুরি দেখানোর একটা বাহানা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গ্রামীণ কল্যাণের শ্রমিকদের পাওনা আত্মসাতের দায়ে ডক্টর ইউনূসের 6 মাসের কারাদণ্ড হয়েছে শ্রম আদালতে। আজকের এই ঘটনা ইউনূসের সেই প্রতিহিংসার প্রতিশোধের একটা নমুনা মাত্র। ওনার বিরুদ্ধে 6 মাসের কারাদণ্ড হয়েছে। উনি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 6 মাসের, ওনার ওই ক্যাঙ্গারু কোর্ট থেকে 6 মাসের কারাদণ্ড প্রকাশ করেছে। এইটা কোনো কোর্ট না, এটা হলো একটা রাজনৈতিক আদেশ পালন এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনের একটা কাগজে পত্রের নামে একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এবং সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদেরকে বিচারের নামে প্রহসন করার জন্য। এটার কপালে কি আছে আর কিছুদিন পরেই দেখতে পাবেন। এটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নাই, শুধু এইটুকু বলার জন্য যে ইউনূসের বিরুদ্ধে তার কর্মচারীরা তাদের পাওনা আত্মসাতের মামলায় শ্রম আদালত 6 মাসের কারাদণ্ড দিয়েছে। সেই কারাদণ্ড তিনি ডাকাতি করে অবৈধভাবে ক্ষমতা দখল করার ঠিক আগের দিন রাতে, গভীর রাতে সেই কারাদণ্ড হাইকোর্ট থেকে প্রত্যাহার করা হয়েছে, খারিজ করা হয়েছে, বাতিল করা হয়েছে। সেই ইউনূস বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের নতুন বাংলাদেশ মানে আধুনিক বাংলাদেশ সৃষ্টিকারী, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, জাতির পিতার কন্যাকে একটা কালিমা দিতে চেয়েছিল, কিন্তু এটা কালিমা না, এটা হলো জয়ের তিলক। সেটা আগামী কিছুদিন পরে দেখা যাবে। সেই প্রসঙ্গে আমি দু একদিনের মধ্যেই কথা বলবো।